লাশ কতগুলো গনছো? 78 জন। কতটা? 78। 78 জন? জি। এগুলা সব কি পুরুষ না মহিলা? মহিলা 2 জন আছে। আর জীবিত আছে কিনা? না। হ্যাঁ, না। জীবিত নাই? না। এই সবাই কি এই পুরুষ সবাই, মহিলা শুধু 2 জন? জি। আচ্ছা আচ্ছা, চিন্তা করছেন বিষয়টা। আমাদের হুজুররা কি আসছেন? মুআক্কেল হুজুরগণ? হ্যাঁ, কতজন আছে? অনেকজন আছে। গোনা যায়নি? হুজুরদেরকে গণেন তো। হুজুরদেরকে গণেন। জোরে গণেন। 24, 25, 26, 30 জন। 30 জন হুজুর আসছেন। জি। জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন হুজুর? কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন। কি বলতেছেন? আলহামদুলিল্লাহ ভালো বলছি। আচ্ছা আচ্ছা, হুজুর এই ওই মহিলার সাথে জড়িত এখন কি আর কোনো জিন আছে কিনা? থাকলে ওদেরকে ধরে নিয়ে আসেন। হুজুরা কি বলেন? আছে। হুজুর বাকিগুলোকে ধরে নিয়ে আসেন। আল্লাহর হুকুমে আপনারা ঘাড়ে ধরে নিয়ে আসেন। আর 2 জন আছে। 2 জন আনছেনি? আনছি। ওরা পুরুষ না মহিলা? পুরুষ 2 জন। 2 জন পুরুষ? জি। হ্যাঁ। জি। আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করতেছি আমি, এই তোদেরকে কে পাঠাইছে রে? বলে না। হ্যাঁ, বলে না। বলে না? না। ওদেরকে জবাই দিয়ে দিচ্ছে। দেখো তোর বাড়ি গেছে কিনা। গেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। জবাই হয়েছে কিনা? হয়েছে। হ্যাঁ, হয়েছে। হয়েছে? জি। সত্যি? জি। সত্যি হয়েছে কি? জি। হুজুর আর আছে কিনা? তার সাথে আর কোনো জিন আছে কিনা? আর নাই। হ্যাঁ, আর নাই। তাহলে মোট কতজন হুজুর পাঠানো হয়েছিল? 78, 80 জন। 80 জন টোটাল? জি। এই কয়দিন ধরে পাঠানো হয়েছে? কালকে। কাল থেকে? জি। আসলে আমরা এই রোগীর ট্রিটমেন্ট করে দিয়েছিলাম গত কোন দিন? পরশুদিন। তখন তার শরীরে 9 জন জিন ছিল, ওদেরকে আমরা জবাই করি, সবাই চালানোর জিন ছিল। এই পুরা পরিবারটা এখান থেকে দেখেন, একটু ঘুরে দেখান। এই পুরা পরিবারটা, এই যে 1 জন 2 জন 3 জন, ওনারা সবাই রোগী। এই 2 জন হচ্ছে জাল, আর একজন ননদ নেই না, ননদ। মানে আপনাদের স্বামীর ছোটও নেই, স্বামীর ছোট। হ্যাঁ, কঠিন ভাবে মানে কালো জাদু কইরা এই দিনগুলো তাকে সাপের মতো কুচরাইয়া, হ্যাঁ, অনেক কষ্ট দিচ্ছে। ওরা শরীরের ভিতরে তার রগে রগে এগুলো হাঁটে। আজকে আমরা টোটাল 80 জন জবাই। কতজন? 80। মানে লাখ বলছো না এমনিতেই? না, গয়না বলছি। গয়না বলছো। শরীরে বাড়িতে বা পৃথিবীর আকাশে আছে, ওর সাথে সংযুক্ত আর কোনো দিন আছে? নাই। জি। আর কোনো তাবিজ কবজ আছে? কি বলেন? না বলে। তাবিজ কবজ নাই? না। তাহলে আমরা হুজুরদেরকে প্রশ্ন করি, ওদের 9টা দিন মারার পরে আজকে 80 জন দিন আসছে কিভাবে হুজুর? কি বলতেছেন? এগুলো আবার পাঠাইছে। আবার পাঠাইছে? কখন পাঠাইছে? কালকে। তো কিভাবে তার শরীরে ঢুকলো কিভাবে?
কিভাবে ঢুকলো তার শরীরে? শরীরে ঢুকলো কিভাবে? কিছু বলে না। হুজুরে কিছু বলে না? না। হুজুর বলেন, মেহেরবানি করে বলেন হুজুর। কি বলতেছেন হুজুররা? কিছু বলে না। এখন দেখেন, কিছু বলতেছেন না হুজুররা? না। হুজুর এটার উত্তর দেন, মানে ঢুকছে কিভাবে, কি কারণে ঢুকছে তার শরীরে? কি বলতেছেন? কিছু বলে না। না, কারণগুলো বলেন হুজুর, আমরা তো এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত এবং দরকার, প্রয়োজন। তার শরীরে কিভাবে ঢুকলো, কি কারণে ঢুকলো? আমরা যে নিয়ম কানুনগুলা বলে দিছি এগুলা কি কোনো কিছু অমান্য করছে কিনা? কি বলতেছেন হুজুররা? কই জানি একটা তাবিজ আছে। তাবিজ? এটা তাবিজটা কোথায় হুজুর? এর ভিতরে। কার ভিতরে? এর ভিতরে। তার ভিতরে? আচ্ছা, তার ভিতরে এটা আমরা তার চিকিৎসা করার সময় দেখবো এটা আছে কিনা। আর কোথায় কি আছে? আসলে কি বলবো, মানে দুঃখের কথা, এই ধরনের পরিস্থিতি কেউ দেখছে কিনা জানি না। এই যে রুগীটা, এই রুগীর সে হচ্ছে জাল, সে হচ্ছে ননদ। হ্যাঁ, তারা এক জায়গায় নাকি চিকিৎসা নিছিল, পরে অনেক টাকা পয়সা খরচ করার পরে এখন এটা ব্যতিক্রম হয়ে যায়। এই রুগীকে নাকি বলছে কি দেয়া, এটা আটা, এই যে ময়দার গুল্লা, এই ময়দার গুল্লা রে খামির বানাইছেন বিধাইয়া, এটা বানাইয়া পেটের মধ্যে উনি ওইটার মধ্যে তাবিজ লেখা দিছে, পেটের মধ্যে কি করার লেখা দিছে, এটা দিয়ে একটু, এটা দিয়ে করেন। হ্যাঁ হ্যাঁ, ওনারা এই সমস্যায় পড়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছিল, কুমিল্লা রুগী। এর মধ্যে এই রুগীর সে হচ্ছে যা, আর সে হচ্ছে ননদ। তারা তিনজনেই মোটামুটি আস্তে আস্তে রুগী হইয়া যায়, মানে জিরের রুগী, ব্ল্যাক ম্যাজিকের রুগী। তো এক কবিরাজ দিয়ে তারা কাজ করতেছিল। দেখেন কোরআনের চিকিৎসার কুফরি চিকিৎসার মধ্যে যে পার্থক্যটা। এই রুগীর, হ্যাঁ, মানে এই আজকে যার চিকিৎসা করতেছি তার শরীরে 80টা জিন, এগুলা জবাই করলাম আমরা। আর এই রুগী হচ্ছে তার ননদ, এই ননদের শরীরেও সমস্যা হচ্ছিল। পরবর্তীতে এই কবিরাজ তাকে একটা ময়দার গুল্লা দিছে বানাইয়া, এটাতে এটা তাবিজ লেখা ছিল না এমনিতে, একটু সামনে আসেন, এটাতে জায়গা দিছে, মানে মন্ত্রটন্ত্র কইরা সে সুস্থ ছিল। আচ্ছা, সে টোটালি সুস্থ ছিল। আর তার এই যে ময়দার গুল্লাটা বানাইয়া তার পেটের মধ্যে বলছে এটাকে মালিশ করার জন্য, মালিশ করার জন্য নেই। আচ্ছা, এটা একটু আপনি বললেন তো কিভাবে, এটা হাতে না বলেন। হ্যাঁ, জোরে বলেন। ময়দাটা দিছে, বলছে এটা কি বন্ধ করে দিছে, বলছে এটা মানে মালিশ করে দিন, পরে এটা করছি। হ্যাঁ, করার পরে তারপরে আমার মানে সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? এত শ্বাস নিতে কষ্ট হইতেছে, তারপরে আর একটা সমস্যা দেখা দিছে। হ্যাঁ, আসলে ওনার যে সমস্যাটা হয়েছে এটা মারাত্মক সমস্যা, এটা আর কোনো মা বোনদের সাথে যেন না হয়। সমস্যাটা হয়েছে ওনার, মানে আসলে মাতৃত্বটা নষ্ট হইয়া যাইতেছে। অর্থাৎ ওনার এটা লজ্জাজনক বলতে গেলে, কিন্তু সচেতনতার জন্য, হ্যাঁ, সতর্কতার জন্য বলতে হয়। ওই আমি আসার পরে যে ওনাদের যে কথা বক্তব্য শুনলাম, এই বোনের তার মানে আপনার কি বলে জরায়ুটা বের হয়ে যায়। এটা এটা কি ব্যবহার করার পরপরই বের হয়ে গেছিল না, মানে কয়েকদিন পরে? না, সাথে সাথে সাথে?
এটা সামনে নেন। তো আপনি কিছু বলেন নাই? আমি তো প্রথম বুঝতে পারিনি, পরে বুঝছি। হ্যাঁ, প্রথম তো বুঝতে পারিনি। ইন্নালিল্লাহ। তো পরে ওই কবিরাজ কি বলছে? ওর সাথে আর যোগাযোগ হয়নি। সে চলে গেছে, মানে আপনাদের বাড়িতে আসছিল? বাড়িতে এসে এসব এমন করে আমরা বুঝতে পারছি। পরে আমরা বাড়িতে নিয়ে আসার পরে পরে নতুন মেসেজ উনি পুলিশে ফোন করে আমি চলে গেছি আমার বাড়ি থেকে। কিছু বলছিল এমন করবে না। এরপর পরে তেমন দিনে জব করতেছে এমন। উনি করে আমার সহযোগী সবাই দেওয়া হয় এমন। হ্যাঁ হ্যাঁ। এই অবস্থায় দিল। তো দেখেন কি কঠিন অবস্থা। এই রোগীর গত পরশুদিন আমরা তার শরীরে 9 জন জিন আমরা জবাই করি। হ্যাঁ, আজ গতকালকে আবার আরো মানে সমস্যা করতেছে। আজকে ওনারা আসছেন, পুরা পরিবারই আসছেন। এখন দেখা গেছে তার সাথে আজকে আরো 80 জন ওদেরকে জবাই করা হয়েছে। এখন আমরা মুআক্কেল হুজুরদেরকে আমরা প্রশ্ন করতে চাই, আর কোনো জিন আছে কিনা? এটা খুললেন এই মাইক্রোফোনটা। হুজুর আর আছে কিনা এই উম্মে কুলসুমের সাথে? আরো আছে। আরো আছে? জি। কতগুলো আছে? আরো পায়ের ভিতরে আছে। ফায়ার ভিতরে কতগুলো? 2 থেকে 3টা আছে। আচ্ছা হুজুর, ওদেরকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখো তো বন্ধ হয়েছে কিনা। হয়েছে। একটা তরবারি যাবে, দূরে আল্লাহ আকবার বলবা। কথা বলুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ। ওদেরকে সালামই করছে এরকম যেন কথা না বলে। হ্যাঁ, যেটারে যে কাজে লাগানো যায়। জবাই হয়েছে নি? জি। কয়টা জবাই হয়েছে? 3 জন। 3টা। এরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। থুতু দাও। এই 3টা সহ আগের 80 জন সব আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। বড় করে থুতু দাও। আগুন ধরছে? ধরছে। এটা দিয়ে দেন। আগুন ধরছে নি? জি। কম না বেশি? বেশি। কি পুড়তাছে নি? জি। সবগুলোতে আগুন লাগছে নাকি বাকি আছে? বাকি নেই, সবগুলো পুড়ে গেছে। আগুনে পুড়তাছে না? পুড়ে গেছে। পুড়ে গেছে? জি। আচ্ছা হুজুর মেহেরবানি করে এই কবিরাজ যে শক্তিতে কাজ করে তার শক্তিগুলো ধ্বংস করে দেন, তার কুফরি শক্তিগুলো নষ্ট করে দেন, যেন এই পরিবারকে আর কোনোভাবেই কালো জাদু এবং জিন দ্বারা আক্রান্ত না করতে পারে। হ্যাঁ, কবিরাজের সাথে আরো যারা সহযোগী আছে, অর্থাৎ যারাই করুক, এই কবিরাজে ডাইরেক্ট করুক আর ইনডাইরেক্ট করুক, যেভাবেই করুক, এই পুরা পরিবারটাকে আপনারা আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরত দিয়ে, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করেন, যেন আর কোনোভাবেই ওদের শরীরে ব্ল্যাক ম্যাজিক এবং জিন প্রবেশ করতে না পারে। হুজুরা কি করতেছেন? বুঝি না। মানে কি করতেছেন বুঝতেছেন না? না। মানে কি কোনো কিছু ফুটো দিচ্ছেন নাকি এমনি দাঁড়াই আছেন? দাঁড়ায় কিছু করতেছে। হ্যাঁ, দাঁড়ায় কিছু ফুটতে আছে। ফরতাছে? আচ্ছা আচ্ছা, হুজুর একদম স্থায়ীভাবে বন্ধ করে দেন আল্লাহর হুকুমে, যেন এই পরিবারটা আর দিক বেদিক না করতে হয়, না চলতে হয়। আসলে যে জীবনে এগুলোতে একবার পড়ছে, এই জিনের সমস্যা, জাদুর সমস্যা, সে জানে এগুলোর পেরা কত ভয়াবহ। কয় মাস? 4 মাস ধরে। হ্যাঁ হ্যাঁ।
যে আত্মীয় স্বজন যায় না তারা ভাই হুম। তারা লগ লগ হয়ে যায় এই অবস্থা। মানে আত্মীয় স্বজন গেলে ওদেরও হইয়া যায় সমস্যা। হ্যাঁ সমস্যা। কি কঠিন অবস্থা, মানে এরকম ঘটনা সচরাচর আসলে এরকম ঘটে না। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর সাহায্য দরকার, আল্লাহর সাহায্য দরকার। আর যারা এই ধরনের কাজ করে ওদের বিচার আল্লাহ দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে ইনশাআল্লাহ। শেষ। হ্যাঁ, হুজুরা কি বলতেছে? সবকিছু বন্ধ করছে বন্ধ করছি। হুজুর। তবে আমরা যে 2 জন রোগীর চিকিৎসা বাকি আছে ওই 2 জনেরটা আমরা আরো পরে বন্ধ করবো ইনশাআল্লাহ। আগে ওদেরকে যারা আছে ওদেরকে মারার পরে আগে বললেন ওদের সাথে আর কোনো জিন আছে কিনা হুজুর, বা তাবিজ কবজ কুফরি আছে কিনা? ওদের দুইজনের সাথে আছে। কুফরি আছে না তাবিজ কবজের সমস্যা? তাবিজের সমস্যা। আচ্ছা, এগুলো আমরা নষ্ট করব, দেখবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আপনারা কে কোন জায়গা থেকে আল্লাহর কোরআনী চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা কি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো নাকি এখানে শেষ করে ফেলবো এটাও জানাবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। ওনারা আসছেন কুমিল্লা, কোন জায়গা ভাই? 14 গ্রাম থেকে। কুমিল্লা 14 গ্রাম, এটা মনে হয় থানা কোতোয়ালি থানা নেই। আর 14 গ্রাম কোটা আপনার তালই। আচ্ছা আচ্ছা, ও মেয়ের বাপের বাড়ি হচ্ছে 14 গ্রাম, এখন হচ্ছে তার ঠিকানা জামাইয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। হুজুর মেহেরবানি করে এই তথ্যটা দেন, এই কবিরাজের কাছে আরো যত জিন আছে সবগুলোকে আপনারা ধরে নিয়ে আসেন, আপনাদেরকে আল্লাহর হুকুমে আমি শক্তি দিয়ে দিচ্ছি। মুআক্কেল হুজুরগণ, এই কবিরাজের আস্তানায় আরো যতগুলো জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন। হুজুরা কি বলেন আছে কিনা? এবং তার সাথে আরো সহযোগী আরো 2 জন তার তার অ্যাসিস্ট্যান্ট যুগালি সহযোগী যারা আছে ওগোর সাথে যতগুলো জিন আছে হুজুর সবগুলারে ধরে নিয়ে আসেন। হুজুরা কি বলেন আছে কিনা? না আছে। আছে। ওইটা ছাড়ার দরকার নেই এখন। হ্যাঁ, আচ্ছা হুজুর, ওই বাকিগুলারে ধরে নিয়ে আসেন, তার আস্তানা থেকে সবগুলারে গাড়ে ধরে নিয়ে আসেন। যত শত হোক, সহস্র হোক, অযুত লক্ষ নিযুত কোটি যারাই আছে সবাই ধরে নিয়ে আসেন। হ্যাঁ, ওদেরকে একদম অসল বানাইয়া দেন হুজুর। মানে ওদের যে হাতিয়ার, এই জিন দিয়ে ওরা কাজ করে, সবগুলা জিন দিয়ে আল্লাহর হুকুমে আপনারা ধরে নিয়ে আসেন। আপনাদের স্বাভাবিক ওদের জিনগুলা দুজনের সাথে আছে। কোন 2 জনের সাথে? 2 জনের সাথে। এই 2 জনের সাথে। আচ্ছা, এটা আমরা দেখবো পরে ওদের ট্রিটমেন্ট করার সময়। এখন ওই বাকিগুলোরে ধরে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছি। কয়জন? অনেকজন আছে। অনেকজন? জি। গোনা যাচ্ছে না? না। ঠিক আছে, সবগুলারে বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়েছে কিনা? জি হয়েছে। কিসের মধ্যে বন্ধ হয়েছে? কিরকম লোহার কি এর ভিতরে? লোহার খাঁচার ভিতরে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর আর আছে কিনা দেখেন, আরো যারা আছে একদম ছোট থেকে একদম একদম সর্দার জিন পর্যন্ত যারা আছে, হ্যাঁ, যাদেরকে দিয়ে কাজ করা সবগুলারে ধরে নিয়ে আসেন হুজুর। বলতেছে আর নাই। বলতেছে আর নাই। আর নাই? আর এই 2 রোগীর সাথে তোমার নাম কি? সুমাইয়া। সুমি। আর তার নাম? সবার নাম দিয়ে একজাত, সুমাইয়া সুমি। হ্যাঁ, খালাতো বোন। সর্বনাশ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হুজুর, এই সুমাইয়া সুমির যে জিনগুলো আছে এখানে কয়টা আছে এগুলোকে একটা আলাদা একটা খাঁচা বলতে পারেন। পারতাছে না। হ্যাঁ, পারে না। পারতাছে না? না। আচ্ছা, এগুলা দেখবো ইনশাআল্লাহ আমরা। এখানে কতগুলা বন্দী হয়েছে গোনা যায় কিনা? না। সবগুলাকে জবাই দিয়ে দিচ্ছে হুজুর। আর আছে কিনা কবিরাজের আস্তানা জিন? আর নাই বলতেছে। দেখো, তোর বাড়ি গেলে আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার।
বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। হয়েছে। কতগুলা জবাই হয়েছে একটু দেখো, 1 2 এভাবে জোরে গণো। এগুলো তো গণনা যাইতেছে না, অনেকগুলা একসাথে পড়ে রয়েছে। মানে আনুমানিক কত হবে, 100 হবে না 1000 হবে? 1000-এর মতো হইব। সুবহানাল্লাহ, 1000-এর মতো হবে। চিন্তা করছেন? মানে বাড়িতে যাওয়ার পরে আবার পাঠাইতে দিতে। তিনজন কাজ করে, তিনজন লাগে জন হতে লাগে, এক লাগে তিনজন, এক লাগে চারজন, এক লাগে সাতজন, সব কিছু এই 8টা 11টা দিন আছে। জিন আছে। এই 11 দিন অর্ধেক মাথাওয়ালা আর মানে অর্ধেক শরীর মানুষের অর্ধেক সাপের এরকম। এগুলো আপনিও দেখছেন, এগুলো চোখ বন্ধ করলে দেখা যায়। আচ্ছা, তাইলে ওরগুলো আমরা ইয়া করবো ইনশাল্লাহ, কাটবো। হ্যাঁ, এখন তো দাও, আগুন তৈরি যাবে ইনশাল্লাহ। আগুন ধরছে কিনা? ধরছে। আগুন ধরছে? ধরছে। কম না বেশি? বেশি। চোখের ইশারা দিলে রোগে ফেরা যায়। সর্বনাশ, আসলে কুফুরির এমন একটা ইয়া। মানে চোখের ইশারা দিছে, রোগী বেহুশ হয়ে গেছে। তা আপনার এই জাদু করে দিয়ে চিকিৎসা করান? ফইরা গেছে মানে তার বউয়ে জাদু জানে? ওরে বাবা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তো যারা জাদু বিশ্বাস করে না, আপনারা তো এখন বিশ্বাস করছেন। এই আগুনে ফুটতেছে নি গো? পুরা শেষ হয়ে গেলে বলবা। কি একটা অবস্থা দেখছেন? আপনি কি হন তার কি হন? আচ্ছা আচ্ছা, ওই ফুটে বলতো আপনি এটা 2জন বই। আচ্ছা আচ্ছা, তাইলে তো খুব কাছাকাছি আপনারা সম্পর্ক করছেন। ভালো করতেন, এটা সম্পর্কের মান উন্নয়ন হয়ে যায়। শেষ। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ এগুলোকে সবগুলো, আগের গুলো সহ এগুলো সহ সবগুলোকে আপনার দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানে যারা হিন্দু বস্তায় করে টাইনা নিয়ে যান, আর যারা মুসলিম ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান। নিয়ে গেছে আর আসেনি? না। হ্যাঁ, না না, হিন্দু আছে। হিন্দু আছে মানে কাঁধে করে নিছে না খাটিয়া করে? কাঁধে করে নিছে, খাটিয়ে করে নিছে। আসলে কি বলবো, মানে এগুলা এই যে চোখ বন্ধ রাখো। হ্যাঁ, যে বিষয়গুলা তুমি বলছো এতক্ষণ, এগুলা কি দেখা দেখা চোখের সামনে বলছো নাকি মন থেকে বলছো? চোখের সামনে আছে এগুলো সবগুলা। হ্যাঁ হ্যাঁ, আর হুজুররা যে তথ্যগুলা দিছে বলছে, এগুলা কি কানে শুনছো নাকি এমনিতেই বলছো? এগুলো কানে শোনা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে, দেখেন ভাই, একটা অস্পষ্ট বিষয়। হ্যাঁ, মানে আমি নিজে দেখতে পারতেছি না, আমরা রোগীর মাধ্যমে এগুলা দেখি বা রোগীর মাধ্যমে এগুলা শুনি। হ্যাঁ, একমাত্র আল্লাহ সাহায্য প্রয়োজন। রোগী স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য একমাত্র কি প্রয়োজন? আল্লাহ সাহায্য প্রয়োজন। এছাড়া আমাদের আর কোনো কি নাই, শক্তি নাই। আমরা আল্লাহর কোরআন দিয়ে সর্বোচ্চ যা যা করা লাগে চেষ্টা করি, আর বাকিটুকু হচ্ছে আল্লাহর সাহায্য। আমরা এই শব্দ সন্ধান কিন্তু এক হুজুরের মাধ্যমে পাইছি, লোকে পাইছে যে আমার মাধ্যমে শব্দটা বের হয়েছে। হ্যাঁ, এই তথ্যগুলা বের হয়েছে, এর আগে আপনারা বুঝতে পারবেন। যাক, এটা আল্লাহর একটা নিয়ামত যে সময় মতো সঠিক চিকিৎসাটা পাওয়া। এখন বিষয়টা হচ্ছে, আল্লাহর নিয়ামত পাইতে হলে, আল্লাহর সাহায্য পাইতে হলে আল্লাহর কিছু কাজও করতে হবে।
ঠিক আছে না? জি আজকে থেকে আপনারা যারা রোগী আছেন বিশেষ করে এক ওয়াক্ত নামাজও মিস করুন যাবে না। নামাজ পড়েননি 5 ওয়াক্ত? জি পড়ি। ঠিক সুমি বেগম পড়নি? আরো যত বিধিবিধান আছে, মাসনুন দোয়া গুলো আছে, নিয়ম কানুন আছে, আমি বলে দেবো, সব এগুলো করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে। সবাই দোয়া করবেন এই রোগী যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, তা এখন কি আপনার শরীরে কোনো সমস্যা হচ্ছে? না স্বাভাবিক আছে নি? জি যখন বসছিল রোগী তখন তো খুব বেশি সমস্যা ছিল। এই অবস্থা কালকে থেকে মানে বসতে পারতেছিল না, সাবের মতো নির্ভর সাপের মতো, জি এই সাপের মতো মুচড়াচ্ছিল শুধু। ঠিক আছে? আচ্ছা, এই যে মাহবুব ভাই আলম লিখেছে যে উনার কমেন্টটা চেক করা যান। আপনার কোন কমেন্টটা চেক করবো ভাই? মানে কোন কমেন্টটা চেক করব? আপনি আপনার তথ্যগুলো একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিন। আমাদের পেজে নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে লিখে দিন। ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর এই ধরনের জিন জাদু থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করে। সবাই দোয়া করি একে অন্যের জন্য।